এক গ্রামে ভোলানাথ ভট্টাচার্য নামে এক ব্রাহ্মণ বাস করত। লোকে তাকে ঠাকুর মশাই বলেই ডাকত। লোকের বাড়ি পুজো পাঠ করে কোনো রকমে তার সংসার চলত। ছেলে বউ নিয়ে ছোট্ট সংসারে অভাব থাকলেও শান্তি বিরাজ করত। জবাকুসুম সংখ্যাসং কাশ্যপেয়ং মহাদতিম ধন্ত্যারিং সর্বপাপঘ্নং প্রণতোষুমি দিবাকরম। ওম নমঃ সূর্যায় নমঃ। ওম নমঃ সূর্যায় নমঃ। ওম নমঃ সূর্যায় নমঃ। হরি হে দীনবন্ধু কৃপা সিন্ধু, কৃপা কর প্রভু। জগতে লোভের মায়া হিংসার কালো ছায়া। জগতে লোভের মায়া হিংসার কালো ছায়া। এমনে না যেন আসে কভু, কৃপা কর প্রভু। হরি মাধব। মা গো, মা 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 মনসা, মা মনসা, রক্ষা রক্ষা করো মোরে, রক্ষা করো মোরে মা গো। খুব বাঁচায় বেঁচে গেছি, খুব বাঁচা বেঁচে গেছি। এ সবই পুণ্যের ফল। আচ্ছা আচ্ছা, এই সাপটার সাথে বন্ধুত্ব করলে হয় না? যাই যাই, বাড়ি গিয়ে এক বাটি দুধ নিয়ে আসি। গিন্নি, ও গিন্নি। কি হলো কি? সাত সকালে চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? এক বাটি দুধ দাও তো। দুধ? কি করবে? ও ও, যা বলছি তাই করো না, বেশি বেশি প্রশ্ন করো না। একটু দাঁড়াও, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই দাও। তুমি সকাল সকাল খালি পেটে দুধ খাবে বাবা? না রে রতন, সাপকে খাওয়াবো। তুমি দুধ কলা দিয়ে শেষে কাল সাপ পুষবে বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই পুষবো। এই যে, এই নাও গো, দুধটা নাও। মা মা, বাবা কাকে দুধ খাওয়াবে জানো? কাকে রে? কাল সাপকে। সে কি? হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ গিন্নি, সত্যি। যাই যাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। দেরি করলে মাটির পাথরের দুধটা একেবারে শুষে যাবে গিন্নি। প্রথমে তোমায় দেখে ভয় পেয়েছিলাম বলে কিছু মনে করনি তো সর্পদেবতা? এখন আমার মনে ভক্তি উদয় হয়েছে। আমার এই নিবেদন স্বীকার করো সর্পদেবতা। আমার প্রণাম নাও। গিন্নি, কাল ভোরে যখন পুকুরে চান করতে যাব,
আমায় আমায় মাটির পাত্রে দুধ দিতে বলো না যেন। তুমি কি রোজ অমন দুধ নিয়ে যাবে নাকি? যাব, তোমার আপত্তি আছে? কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। বিষয়ের বিষে যদি ভুলে থাকে বুঝবে না এ জীবন, চিনবে না সে, জড়াবে শুধু যে ভুলে মায়া নাগ পাশে বন্ধু, মায়া নাগ পাশে। আরে আরে আরে, একই মাটির পাত্রে চৌকো মতো, ওটা কি চকচক করছে? দেখি তো। ও মা, মাগো, এ যে নিরেট সোনা। জয় মা, জয় মা, জয় মা মনসা, জয় মা। ধন্যবাদ সর্পদেবতা, তোমার জন্য আজও দুধ এনেছি। এই যে এখানে রাখলুম, আমার প্রণাম নিও। জয় মা, জয় মা, জয় মা। কি বলছো? দুধের বদলে সোনা? আহা, বদলে কখন বললুম? দুধ খেয়ে সন্তুষ্ট হয়ে সর্পদেবতা এই সোনা উপহার দিয়েছেন। এবার না আমি রোজ এক পাত্র করে দুধ পাঠিয়ে দেব। এই এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো বাবা। গিন্নি, সর্পদেবতার কল্যাণে ঘরে তো বেশ কিছু সোনা জমে গেছে। কিছুটা আমায় গয়না বানাতে দেবে? সে হবেক্ষণ, তবে এই গায়ে কিছু বানাবো না, বেচবো না। কেন গো? লোকে জানলে সর্পদেবতাকে বড়ই বিরক্ত করবে। তবে কি করবে? শহরে গিয়ে শ্যাকরার কাছে সোনা বেচবো। শোনো না, একটা সীতাহার বানাতে দিও না। দেব গো, দেব। কাজের কথা বলছি, এবার মন দিয়ে শোনো। বলো। কাল ভোরেই আমি শহরে যাব, ফিরতে কাল বাদে পরশু হয়ে যাবে। সর্পদেবতাকে দুধ দেওয়া যেন বন্ধ না হয়। না, সে তুমি একদম চিন্তা করো না। আমাদের রতন আছে, চিন্তা কি বলো? তোমার কাজ আমার রতনই করবে। হ্যাঁ, তাই যেন করে গিন্নি, তাই যেন করে। হ্যাঁ, আজও কালকের পাত্রে সোনা রাখা আছে। এত সোনা কোত্থেকে পায় সাপটা কে জানে। জানো মা, বাবা না খুব বোকা। কেন? সে আবার কি বোকামি করলো রে? এই যে রোজ রোজ দুধ বয়ে নিয়ে যাও, সাপকে দাও, তারপর সাপ মাত্র একটা করে সোনার চাকতি দেবে, সেটা নাও। এসবের কি প্রয়োজন বলো? সে না হয় বুঝলাম, বুদ্ধির কথাটা কি শুনি? বুদ্ধির কথাটা বলি শোনো তবে। আমি নিশ্চিত ওই সাপের গর্তে অঢেল সোনা লুকোনো আছে। সাপটাকে কবজা করে একেবারে সব সোনা এনে তুললেই কেল্লা ফতে। কথাটা তো তুই মন্দ বলিসনি। মা, এই
তবে সাবধান, যদি বিপদ হয়। না না, বিপদের কি আছে, আমার হাতে লাঠি থাকবে তো। দেখিস বাবা, যা করবি চোখ কান খোলা রেখে করিস কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না। সাপটা এক মনে দুধ খাচ্ছে, এই সুযোগ। যাই, চুপিসারে এগিয়ে যাই। রতনের গলা মনে হচ্ছে। সর্বনাশ সর্বনাশ, সাপটা মনে হয় ছোবল মেরেছে। যাই গো যাই। একে একে যা ভেবেছি তাই। ও আমার রতন, এই কথা বল বাবা। ওঠ 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 রতন, কথা বল কথা বল। গিন্নি, গিন্নি, কি রতনের কি হয়েছে? কি হয়েছে রতনের? কি করে হলো? লোভের ফল গো, লোভের ফল। বুঝেছি। আর বলতে হবে না, ধন রত্নের লোভে তুমি তোমার ছেলে রতনকে হারালে গিন্নি। যাই, আমি একবার সে স্থানে যাই, দেখি কি করতে পারি। মা মনসা, দয়া করো স্বপ্ন দেবতা, দয়া করো আমায়। দয়া তো তোমাদের আমি করেছিলাম, কিন্তু তোমার ছেলে রতন আমার উপকারের বদলে লাঠির আঘাতে আমায় আহত করেছে। জানি সর্বদেব অন্যায় করেছে, সে ঘোর অন্যায়, তার পাপের সাজা সে পেয়েছে। কিন্তু এতে আমার কোনো প্ররোচনা ছিল না সর্বদেব। জানি, কিন্তু তোমারও মনের প্রাথমিক ভক্তি পরে যে লোভে পরিণত হয়নি তা তুমি বলতে পারবে? সে কথা আমি অস্বীকার করব না দেব, কিন্তু পুত্রের মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। কিন্তু বুঝতে তুমি বড় দেরি করে ফেলেছ। বিশ্বাসে আঘাত পেলে আর কখনোই আগের বিশ্বাস ফিরে আসে না। আজকের পর তুমি আর আমার কখনো দেখা পাবে না। মনে কষ্ট পেলেও এ সাজা আমায় মাথা পেতে নিতেই হবে। শুধু একটা অনুরোধ, আর কোনো ধনরত্ন আমি চাই না। শুধু আমার ছেলের প্রাণ ভিক্ষে চাই সর্বদেব। এই পাত্রে যেটুকু দুধ পড়ে আছে তা আমার উচ্ছিষ্ট। এই দুধ তুমি গিয়ে ছেলের মুখে দাও। তোমার ছেলে তাহলেই প্রাণ ফিরে পাবে। তবে জীবনের প্রকৃত
শিক্ষায় ওকে শিক্ষিত করে তুলো, তবেই তোমার ছেলে রতন প্রকৃত রত্ন হয়ে উঠবে। আমি আপ্রাণ চেষ্টা করব ওর মনে শুভবোধ জাগিয়ে তুলতে। আপনাকে আপনাকে প্রণাম সর্পদেবতা। জয় মা, জয় মা মনসা, জয় মা, জয় মা, মা আমি কোথায়? আমি কোথায়? আমার কি হয়েছিল মা? বলবো বাবা, সব বলবো। এবার তোকে মানুষ করে তুলবো বাবা। এবার আমি বুঝেছি জীবনে আসল রত্ন হলো প্রকৃত জ্ঞান, যা মানুষকে লোভী নয়, হিংসুটে নয়, দয়াবান মানুষ হতে শেখায়। এরপর রতন সত্যি সত্যি রত্ন হয়ে ওঠে। বাকি জীবনটা মানুষের সেবায় নিয়োজিত থাকে। ছেলের সুমতি ফেরায় তার মা বাবাও সুখে জীবন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।